আহমেদ হোসেন দিদাত, যিনি একজন দক্ষিণ আফ্রিকার লেখক ও ধর্মবেত্তা এবং ভারতীয় বংশোদ্ভূত জনবক্তা ও তার্কিক। তিনি অন্যতম সেরা মুসলিম ধর্মপ্রচারক হিসাবেও সবার মাঝে পরিচিত হয়ে আছেন। এছাড়াও তিনি অনেক খ্রিস্টান ধর্মপ্রচারকের সঙ্গে আত্মধর্মীয় প্রকাশ্য বিতর্ক অনুষ্ঠান করেছেন এবং ইসলাম, খ্রিস্টান ও বাইবেলকে কেন্দ্র করে বেশিরভাগ ভিডিও বক্তব্য তিনি দিয়েছেন। আজকে আমরা প্রখ্যাত ধর্মবেত্তা আহমেদ দিদাত সম্পর্কে তার আত্মজীবনী জানব। আহমেদ দিদাত 1 জুলাই 1918 সালে ভারতের গুজরাট প্রদেশের সুরাট জেলায় জন্মগ্রহণ করেন। আহমেদ দিদাতের পিতা ছিলেন একজন দর্জি। তার বয়স যখন মাত্র 9 বছর, তখন তিনি পিতার সাথে থাকার জন্য ভাগ্যের অন্বেষণে দক্ষিণ আফ্রিকায় চলে যান। আহমেদ দিদাত দক্ষিণ আফ্রিকা যাওয়ার কয়েক মাস পরেই তার মা ইন্তেকাল করেন। পড়াশোনার প্রবল আগ্রহ এবং মেধা থাকা সত্ত্বেও দারিদ্রতা তাকে স্ট্যান্ডার্ড ক্লাস 6 এর পড়ার পর আর প্রথাগত শিক্ষা নিতে দেয়নি। জীবিকার জন্য মাত্র 15 বছর বয়সে একজন মুসলিম মালিকের ফার্নিচারের দোকানে চাকরি করা শুরু করেন। শেখ দিদাতের দোকানটি ছিল নাতাল, দক্ষিণ আফ্রিকার একটি খ্রিস্টান মিশনারির পাশেই। ট্রেনি খ্রিস্টান মিশনারিরা দিদাতের দোকানে প্রায় যেত এবং বিভিন্নভাবে ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটাক্ষ করে মন্তব্য করত। এদের অপপ্রচারকে মোকাবেলা করার জন্যই আহমেদ দিদাত তুলনামূলক ধর্মতথ্য এবং ধর্মগ্রন্থ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। একদিন ফার্নিচারের দোকানে বেসমেন্ট বইপত্র খুঁজতে গিয়ে তিনি আল্লাহ রহমতুল্লাহ কিরানবীর বিখ্যাত বই ইসরাইল হক সত্যের প্রকাশের সন্ধান পান, যা তাকে প্রথম যুক্তি দিয়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার মোকাবেলা করার ধারণা দেয়। তার জীবনের প্রথম বাইবেলটি কিনেন এবং এই সময় শুরু হয় তার পথচলা। 1942 সালে দিদাত তার প্রথম লেকচারটি দেন মাত্র 15 জন দর্শকের সামনে ডারবান মুভি থিয়েটার আবালন সিনেমা হলে, যার বিষয় ছিল তিনি লক্ষ্য করলেন দক্ষিণ আফ্রিকায় খ্রিস্টান মিশনারি খুব সক্রিয়। তারা সেখানকার মুসলমানদেরকে এসে ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা প্রশ্ন করছে। অনেকেই তার উত্তর দিতে পারছে না। শেষমেশ মিশনারির প্ররোচনায় পড়ে মুসলিমরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। চোখের সামনে মুসলিমদের খ্রিস্টান হতে দেখার এই দৃশ্যটা আহমেদ দিদাত মেনে নিতে পারলেন না। তিনি বা কি করবেন? ইসলামকে ডিফেন্ড করার জন্য তার নিজেরই তো পড়াশোনা তেমন নাই। যে নিষ্ঠার সাথে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ দেখিয়ে দেন। আহমেদ দিদাতের বেলায়ও এমনটা ঘটেছিল। একদিন তিনি ইসরাইল হক নামের বইটা পেয়ে যান। এটা সেই বই যে বইয়ে খ্রিস্টানদের বই বাইবেল থেকে খ্রিস্টান ধর্মের ভ্রান্তি তুলে ধরা হয়েছে। আহমেদ দিদাত যেসব প্রশ্নের উত্তর খুঁজেছিলেন, অনেকগুলো পেয়ে যান এই বই থেকে। যে সমুদ্রের নোনা পানি সামান্য খেয়েছে, তার কি অল্প তৃষ্ণা মিটবে? দিদাত শুরু করলেন ইসলাম ধর্ম। শিক্ষক হিসাবে তিনি পেলেন মুসলিম মিস্টার ফেয়ারফিক্স তাকে বাইবেল শিখান, কিভাবে দাওয়াত দিতে হয়, ডিবেট করতে হয় সেই কৌশল শিখান। পড়াশোনার পাশাপাশি আহমেদ দিদাত আশেপাশে খ্রিস্টান মিশনারির সাথে ডিবেট করতেন, মুসলিমদের মাঝে ভ্রান্তি নিরসন করতেন, তুলনামূলক ধর্মতথ্য নিয়ে গবেষণা করলেন। 40 বছর, মাত্র ক্লাস 6 পাস আহমেদ দিদাত 40টি বছর কাটালেন কোরআন, হাদিস আর বাইবেল সহ অন্যান্য ধর্মগ্রন্থের গবেষণায়। 9 বছর বয়সে আহমেদ দিদাত খ্রিস্টান মিশনারিদের দাওয়াত দেখে কষ্ট পেয়েছিলেন। তিনি 40 বছর গবেষণার পর সিদ্ধান্ত নিলেন, আমি এখন খ্রিস্টানদের সকল অপপ্রচারের জবাব দিব। কার সাথে এখন ডিবেট করবেন? আহমেদ দিদাত হিসাব করলেন, তার সময়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খ্রিস্টান পণ্ডিত বিতর্কিত ছিলেন আমেরিকার জেমি সোয়াগাট। একটা টিভি অনুষ্ঠানে জিমি সোয়াগাটকে নিতে $1 মিলিয়ন বাজেট লাগে। খ্রিস্ট সমাজে এত বড় একজন সেলিব্রিটি ছিলেন জেমি সোয়াগাট। আহমেদ দিদাত ঠিক করলেন, আমি জেমি সোয়াগাটের সাথে ডিবেট করব। তার এমন আত্মবিশ্বাস দেখে একজন বক্তা বলল, দেখুন, আপনি আগুন নিয়ে খেলবেন না। জেমি সোয়াগাটকে আমি চিনি, সে এত বড় মাফের ডিবেটার, আপনাকে চিবিয়ে খেয়ে ফেলবে। তার সাথে ডিবেট করে ইসলাম অপমান করবেন না প্লিজ। বক্তের সতর্ক বার্তা শুনে আহমেদ দিদাতের আত্মবিশ্বাস না কমে বরং বেড়ে গেল। শিকার যখন করবেন, আহমেদ দিদাত ভাবলেন, চুনোপুটি শিকার করব না, রুই কাতলা শিকার করব। 1986 সালে আহমেদ দিদাত জিমি সোয়াগাটের
হোম কাউন্টি আমেরিকায় গেলেন তার সাথে ডিবেট করতে। ডিবেটের টাইটেল ছিল ইজ দ্য বাইবেল গুডস ওয়ার্ড। ক্রুসেড পরবর্তী খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের যতগুলো বড় বুদ্ধিভিত্তিক বিজয় অর্জিত হয়েছিল, জিমি সোয়াগাটের সাথে আহমেদ দিদাদের বিজয়গুলো ছিল তার মধ্যে অন্যতম। তৎকালীন সময়ের খ্রিস্টানদের সবচেয়ে বড় বিতর্কাকে পরাজিত করে আহমেদ দিদাত বিশ্বের ধর্মতাত্ত্বিকদের চমকে দেন। আল্লাহ যাকে সম্মানিত করতে চান, মানুষের কাছে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। দুনিয়াতে দাওয়াতি কাজের স্বীকৃতি পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। আহমেদ দিদাত 1986 সালে মুসলিম বিশ্বের নোবেল হিসাবে পরিচিত মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কিং ফয়সাল অ্যাওয়ার্ড লাভ করেন। 1987 সালে শেখ দিদাত তার ঘনিষ্ঠ বন্ধু তারি রসুল এবং গোলাম হোসেন ইসলামিক প্রোগ্রাম ক্রিক IPCI নামের একটি সংগঠন গড়ে তোলেন। পরবর্তীতে 1958 সালে একজন মুসলিম দাতার অর্থে সাহায্যে আসসালাম এডুকেশনাল ইনস্টিটিউট নামের আরেকটি সংগঠন গড়ে তোলেন। এখান থেকে শেখ আহমেদ দিদাদের লেখা 20টি বইয়ের লক্ষ লক্ষ কপি সারা পৃথিবীতে বিনামূল্যে বিতরণ করা হয়। তাই বইগুলো আরবি, উর্দু, বাংলা, মালয়, রাশিয়ান, চীনা, জাপানিজ, ফ্রেঞ্চ, জুলু সহ আরও অসংখ্য ভাষায় অনুদিত হয়। ইসলামের দাওয়াতের কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1986 সালে বিখ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড ভূষিত হন। তিনি সৌদি আরব, পাকিস্তান, মালদ্বীপ, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া সহ অসংখ্য দেশ ভ্রমণ করে বক্তৃতা প্রদান করেন এবং বিভিন্ন খ্রিস্টান পণ্ডিতদের সাথে সরাসরি দর্শকের উপস্থিতিতে বিতর্কে অংশ নেন। 2005 সালে 8ই আগস্ট শেখ দিদাত তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাকে বেরুলাম গুরুস্থানে দাফন করা হয়।